আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা মাধ্যমিক 2026 বিটিএ টেস্ট পেপার থেকে বাংলার পঞ্চম স্কুল সলভ করব। দেখো, প্রথম প্রশ্ন, সেই আলোর কাছে একটা চেয়ারের উপর বসে আছেন জগদীশবাবু। খ, অমৃতের মতো ছেলে পেলে হিসাবের বাবা হাসান কতজনকে পালন করতে রাজি ছিলেন? 21 জনকে। আরে বাবা, খেপছিস কেন? কথাটি বলেছিল ছোট মাসি। পরেরটা দেখো, অশোকী একজন কবিতাটি তর্জমা করেছেন কে? নবারুণ ভট্টাচার্য। আজ আরও বেঁধে বেঁধে থাকি বাক্যটি কবিতায় ব্যবহৃত হয়েছে কতবার? 2বার। জীবনহারা অসুন্দরে করতে ছেদন, কে আসছে? নবীন। পরেরটা দেখো, ছিঁড়ে পত্র না ছাড়ে মসি, এখানে মসি শব্দের অর্থ হচ্ছে কালী। কঙ্কাবতী ডমরুধরের স্বনামধন্য লেখক হচ্ছে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, কালিদাসের উক্তিটি কোথায় উপযুক্ত নয়? ভূগোলে উপযুক্ত নয়, কিন্তু কাব্যের উপযুক্ত। ক্রিয়ার আধারকে কি বলে? অধিকরণ। পরেরটা দেখো, জনে জনে ডেকে বললাম, বাক্যাংশটি যে প্রকার বিবসার উদাহরণ সেটা হচ্ছে কর্মে বিবসা। যে সমাসে পূর্বপদ বা পরপদের অর্থ প্রাধান্য পায় না, অন্য কোনো ব্যক্তি বা বস্তুর প্রাধান্য পায়, তাকে বলে বহুব্রীহি সমাস। পরে দেখো, উপনগরী সমাসটি গড়ে উঠেছে সামীপ্য অর্থে। তোরা সব জয়ধ্বনি কর, যে বাচ্যের উদাহরণ হচ্ছে কর্তৃবাচ্য। পরে দেখো, সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান। উদাহরণটি হলো সরল বাক্যের। বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, এটি কি ধরনের বাক্য? অনুজ্ঞাসূচক। ঘুড়ি ওড়ে, এটি কোন বাচ্যের উদাহরণ? এটা হচ্ছে কর্মকর্তৃবাচ্য। পরেরটা দেখো, বোবার মতো বসে থাকে, কে কেন বোবার মতো বসে থাকে? এটা কিন্তু জ্ঞানচক্ষু থেকে নেওয়া হয়েছে। তপনের গল্প যখন সন্ধ্যাধারা পত্রিকায় ছেপে আসে তখন তার মা তাকে পড়তে বলেছিল, কিন্তু তপন যখন পড়ে তখন দেখে যে লেখাটি তার সম্পূর্ণ তার নিজস্ব নয়, সম্পূর্ণ তার মেসো তার কারেকশান করে দিয়েছে, সেজন্য সে কিন্তু পড়তে পারেনি, সে বোবার মতো বসেছিল। পরে দেখো, আক্ষেপ করেন হরিদা। এই যে দেখো, আক্ষেপ করেন হরিদা, হরিদার আক্ষেপের কারণ কি? এই যে এখান থেকে তোমাদের লিখতে হবে কিন্তু। দেখো, জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর মাহাত্ম্য শুনে হরিদা তার পায়ের ধুলো নিতে চেয়েছিলেন, কিন্তু সন্ন্যাসী বিদায় নেওয়ায় তার ইচ্ছা বাস্তবায়িত হয়নি, তাই তিনি আক্ষেপ করেছেন। পরের প্রশ্ন দেখো, গিরিশ মহাপাত্রের ট্যাঙ্ক থেকে কি পাওয়া গিয়েছিল? এই যে দেখে নাও, এই যে গিরিশ মহাপাত্রের ট্যাগ তল্লাশি করে একটি টাকা ও গন্ডা 6 পয়সা পাওয়া গিয়েছিল। দেখো, এখানে তোমাদের এই 61 পেজে রয়েছে, কিন্তু এটা কিন্তু পুরাতন বই। তোমাদের নতুন বই হলে কিন্তু আরও 7 থেকে 8 পৃষ্ঠা আগে উত্তরটা তোমরা পাবে কিন্তু এটা। পরেরটা দেখো, উনি ঘোষণা করলেন, কে কি ঘোষণা করলেন? এটা কিন্তু অদল বদল থেকে নেওয়া হয়েছে। গ্রাম প্রধান ঘোষণা করেছিল যে অমৃতকে অদল আর হিসাবকে তারা বদল বলে ডাকবে। পরেরটা দেখো, নদের চাঁদ কোন ট্রেনে কাটা পড়েছিল? 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন। পরেরটা দেখো, কবির সঙ্গীতে বেজে উঠেছিল কি? বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। তারা আর স্বপ্ন দেখতে পারল না। তারা কারা? মন্দিরের শান্ত হলুদ দেবতাদের কথা কিন্তু বলা হয়েছে। আঁকড়ে ধরে সে খড়কুটো, সে খড়কুটো বলতে কি বোঝানো হয়েছে? এই দেখো, ডুবন্ত মানুষ সামান্যতম বস্তুকে আঁকড়ে ধরে বাঁচতে চায়, তেমনই মাত্র দুই একটি গানের স্বল্প সাধ্যটুকু দিয়েই তিনি অস্ত্রের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চান। পরেরটা দেখো, আগে পুজো ইষ্টদেবকে অগ্নিদেবকে বোঝানো হয়েছে। নিপতিতা চেতন রহিত, কে কোথায় চেতন
হারিয়েছিল, পদ্মা সিন্ধু তীরে চেতনা হারিয়েছিল। দেখো, সমানি, সম, শীর্ষানি, ঘনানি, বিরলানি, বিরলানি চ। উদ্ধৃতিটির বাংলা অর্থ কী? প্রতিটি অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন। দেখো, এর কিন্তু হারিয়ে যাওয়া কালিকলম থেকে নেওয়া হয়েছে। কুইল ড্রাইভার্স কাদের বলা হতো? এই দেখো, লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের ইংরেজি দেখে তাদের বলতেন বাবু কুইল ড্রাইভার্স। পরের প্রশ্ন দেখো, বৈজ্ঞানিক প্রবন্ধের ভাষা কেমন হওয়া উচিত বলে প্রাবন্ধিক রাজশেখর বসু মনে করেন? সরল ও স্পষ্ট হওয়া উচিত। পরেরটা দেখো, বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো। কি কম থাকার কথা বলা হয়েছে? লক্ষণা, ব্যঞ্জনা, উৎপ্রেক্ষা, অতিশয়োক্তির মতো প্রভৃতি আলংকারিকের প্রয়োগ যত কম থাকবে তত ভালো। পরেরটা দেখো, তির্যক বিভক্তি কাকে বলে? এই দেখো, তির্যক বিভক্তি কাকে বলে? যেসব বিভক্তি সব কারকেই ব্যবহৃত হয় তাদের তির্যক বিভক্তি বলে, যেমন এ, তে, এতে। পরেরটা দেখো, অবস্থানবাচক অপাদানের একটি উদাহরণ দাও। মন্দিরে বাজিল পুজোর ঘণ্টা, এই মন্দির নিচে দাগ হবে। অনুকূল পত্রের ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। কুলের সমীপে, এটা অব্যয়ীভাব সমাস। উপমিত কর্মধারয় সমাস ও উপমান কর্মধারয় সমাসের মধ্যে একটি পার্থক্য লেখো। এখানে অনেকগুলো রয়েছে, এখানে তোমরা একটা কি দুটো করে নেবে। পরেরটা দেখো, হোম টাস্ক হয়ে ওঠেনি তবু লিখছে, সরল বাক্যে পরিণত করো। হোম টাস্ক না হয়ে উঠলেও লিখছে। যোগ্যতাহীন একটি বাক্যের উদাহরণ দাও। সূর্য পশ্চিম দিকে উদিত হয়। পরেরটা দেখো, কর্মকর্তৃবাচ্যের একটি উদাহরণ দাও। বাঁশি বাজে। তারা কিছুই জানে না, কর্মবাচ্যে পরিণত করো। তাদের দ্বারা কিছুই জানা হয় না। বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। চিহ্নিত পত্রের কারক ও বিভক্তি নির্ণয় করো। এটা করণ কারকে এ বিভক্তি হয়েছে। সমস্ত পদ বলতে কি বোঝো? আচ্ছা, দেখে নাও। এই যে সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ কাকে বলে? সমাসবদ্ধ পদের অন্য নাম হচ্ছে সমস্ত পদ। সমস্ত অর্থাৎ সকল বা সর্ব বা সর্বা অবয়ব বিশিষ্ট। সমাসের নিয়ম মেনে আবদ্ধ হয় বলে এর নাম সমাসবদ্ধ। সমসমান পদগুলি মিলিত হয়ে যে নতুন পদের গঠন করে, তোমরা এখান থেকে লিখবে, এটা এতটা লেখার দরকার নেই, এখান থেকে লিখবে। সমসমান পদগুলি মিলিত হয়ে যে একক নতুন পদ গঠন করে তাকে সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ বলে। যেমন রাজার পুত্র সমান সমান রাজপুত্র। তোমরা এটা লিখলেই হয়ে যাবে, এইখান থেকে এটা লিখে দেবে। আচ্ছা, এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।